জায়গায় এসেছি। শোনো না, বলছি তোমাদের এখানে টিচার কেউ আছেন? টিচার? হ্যাঁ, ওই যে। শুনুন না, কিছু বলবেন? হ্যাঁ প্লিজ একটু এদিকে আসবেন। এই দেখুন, এই ছবিটা, এখানে কারা কারা আছেন? এটা অনেক আগের ছবি, গুরুদেবের সব ছাত্রছাত্রীরা। এই যে গুরুদেবের বাদিকে বসে আছেন, ইনি হলেন প্রীতিলতা মৈত্র। আর গুরুদেবের ডান দিকে ইনি হলেন রাগিনী সান্যাল, বর্তমানের খ্যাতনামা শিল্পী রাগিনী চ্যাটার্জি। আমরা একই সাথে গান শিখতাম। আজকের আমি যে গানটি গাইব, সে গানটি আমার খুব কাছের এক মানুষের অত্যন্ত প্রিয় গান। কাল তার জন্মদিন। কাল তো আমার মায়েরও জন্মদিন। ও আর তোর মা একসাথে গান শিখত, খুব বন্ধু ছিল দুজনে। আমি একবার দুবার দেখেছিলাম ছোটবেলায়। তার মানে দাদু ঠিকই বলছিল। আচ্ছা, আপনি কে গানের জন্য অ্যাডমিশন নিতে এসেছেন? না না, আমি তো একজন সাংবাদিক। আমি আসলে সেই সমস্ত গানের স্কুলগুলোকে নিয়ে একটা স্টোরি তৈরি করতে চাই, যেখান থেকে বড় বড় শিল্পীরা গান শিখেছেন। আচ্ছা, আপনি রাগিনী চ্যাটার্জি সম্বন্ধে কিছু বলুন না। উনি এত বড় একজন শিল্পী, ছোটবেলা থেকে কি ভালো গান গাইতেন? আসলে ওনার বড় হয়ে ওঠার রাস্তা তো এখান থেকেই। যদি সেই গল্পটা একটু বলেন। কিছু মনে করবেন না, এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। প্লিজ ম্যাম, দেখুন স্টোরিটা আমার খুব দরকার। আর আপনাদের গানের স্কুল নিয়ে নিউজ হবে, সেটাও তো খুব বড় কথা, তাই না? আপনি এবার আসতে পারেন। ওনার চোখ মুখ বলছে উনি কিছু লুকিয়ে যাচ্ছেন, কিন্তু জানতে আমাকে হবে। তারপর ওর যখন 5 বছর বয়স, তখন এই মেমারিরই লোক সুভাষবাবু ওকে দত্তক নেন। যাকে ফাদার, হতাশ হলাম। ভেবেছিলাম মেয়েটাকে তার বাবা মায়ের পরিচয় জানাতে পারবো। নমস্কার, চল রাতুল, আসি। কি হলো রাগিনী? থ্যাংক ইউ রডরিক, বড় উপকার করলি। সরোজের পেছনে ওরা আদা জল খেয়ে লেগেছে। ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি সুভাষ, বন্ধুর জন্য তো এইটুকু করতেই পারি। আর তাছাড়া সরোজিনী মা ওই আশ্রমের জন্য যা করেছে, ওর জন্য এইটুকু করতেই পারি। তুই যেমনটা বলেছিলি, আমি কিন্তু সেইটুকুই ওদেরকে বলেছি। ঠিকঠাক বলেছি তো? তোর মুখ থেকে এসব কথা শুনে ওরা যদি সরোজের সম্পর্কে খোঁজ খবর নেওয়া বন্ধ করে। আশা করি। আর সরোজিনী মাকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করলাম, তার জন্য গড নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। দিদিভাই সব ছেড়ে যে লড়াইয়ে নেমেছে, ওর দিকে কোনো বাধা এলে আমি চেষ্টা করব সব বাধা কাটিয়ে দিতে। আমার প্রীতি ময়ূকের খুনিদের শাস্তি দিতে তোর যে লড়াই দিদিভাই, তোর দাদু তোর পাশে আছে সব সময়। খুনিদের ছাড়িস না দিদিভাই। কোথায় মারলি বলতো বলটা? দাঁড়া, আনছি আমি। রিপোর্টার দিদি সাথে কে? রিপোর্টার দিদির ছবি এখানে কেন? এই পাশের লোকটাকে এত চেনা চেনা মনে হচ্ছে কেন?
তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। এনাকে চিনিস? এটা তো সরোজিনী দিদি আর দাদু। কি নাম বললি? সরোজিনী দিদি গো, সরোজিনী দিদি। রিপোর্টার দিদির নাম সরোজিনী? এইভাবে তোমরা সবাই সবার সাথে জুড়ে জুড়ে থাকবে। कल की हमें फुर्सत कहाँ सोचे जो हम मत वाले। কি ব্যাপার? হ্যাঁ, কি दिन छोटे सही हम भी बड़े दिल वाले। আমি কিন্তু আপনার বোনের মতো, তাই যা বলবো ঠান্ডা মাথায় শুনতে হবে। सोचे जो हम मत वाले। তুমি সরোজিনী দিদিকে চেনো? সরোজিনী দিদি আমাদের খুব ভালোবাসে, আমাদের খাবার কিনে দেয়, চকলেটও দেয়। চল চল খেলি, চল। ঠিক আছে চলো। রিপোর্টার দিদি অনাথ ছিল নাকি? আমাকে জানতে হবে কে এই রিপোর্টার দিদি। আমি কি এখানে আরো কাউকে জিজ্ঞেস করবো রিপোর্টার দিদি সম্পর্কে? না না, এদের সামনে কথা বলা যাবে না। আমি বরং কলকাতা ফিরে রিপোর্টার দিদি সরোজিনীর সাথে কথা বলবো। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। তোমাদের এখন ক্লাস শুরু হবে? হ্যাঁ। আচ্ছা, তোমরা জানো তোমাদের এখানেরই ছাত্রী ছিলেন বিখ্যাত গায়িকা রাগিনী চ্যাটার্জি? তোমাদের কেমন লাগে যেখানে রাগিনী চ্যাটার্জি গান শিখেছে সেখানেই তোমরা গান শিখছো? উনি তো শুনেছি খুব বিখ্যাত। আমি তো জানি উনি এখানেই শিখতেন, তাই তো আমার মা এখানে আমাকে গান শেখাতে নিয়ে এসেছেন। আপনি চেনেন ওনাকে? সামনে থেকে দেখেছেন? আপনি ভিতরে চলে এসেছেন? দয়া করে এবার আপনি যান, ওদের ক্লাস শুরু হবে। এই যে গুরুদেবের বাঁদিকে বসে আছেন ইনি হলেন প্রীতিলতা মৈত্র, আর গুরুদেবের ডান দিকে ইনি হলেন রাগিনী সান্যাল, বর্তমানের খ্যাতনামা শিল্পী রাগিনী চ্যাটার্জি। আমরা একই সাথে গান শিখতাম। আমি কি করে মিস করে গেলাম কথাটা? আচ্ছা, আপনি আর রাগিনী চ্যাটার্জি একই ব্যাচে গান শিখতেন তাই না? হ্যাঁ। তাহলে দেখুন, এইসব ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এরপর আমার আরেকটা ব্যাচ আছে, নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। নাও আজকে শুরু করো। উনি কেন লুকিয়ে যেতে চাইছেন রাগিনী ম্যামের কথা?